নমস্কার, খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। আজকের বিশেষ খবরগুলি হলো: বীরভূমের বাঘ বীরভূমেরই থাকবে, বিরোধীদের কটাক্ষ ফিরহাদের। আরজি করের প্রতিবাদে সামিল হওয়া শাস্তি, 2 কলেজ ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। চিকিৎসার খরচ হাসপাতালগুলিকে না দেওয়ার ফলে অভিযোগ পাঞ্জাবে। তিলোত্তমা কাণ্ডে এবার পথে নামছে মহিলা তৃণমূল, 30 তারিখ শহরে বিরাট মিছিল। পুজোর আগেই দক্ষিণবঙ্গে মহাবিপদ, সোমবার থেকেই ভারী বৃষ্টির আশঙ্কা একাধিক জেলায়। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরহাদ হাকিম বলেন, বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে, বিরোধীদের কটাক্ষ ফিরহাদের। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন আটকে থাকে, শেয়ালরা হায়নারা হৌ হৌ করে, কারণ বাঘ ভিতরে আছে। বাঘ বেরিয়ে গেলে আবার তারা লেজ তুলে পালায়। 2 বছর পর জেল থেকে বেরোবেন অনুব্রত মণ্ডল। হই হই পড়ে গিয়েছে বীরভূম জেলায়। দাদার অনুগামীরা জামিনের খবরেই ঢোল তাসা নিয়ে বেরিয়ে পড়েছে। মিষ্টি বিলি হচ্ছে, উড়ছে আবির। শুধু কেষ্ট ভক্তরাই না, খুশি যে দলের নেতৃত্বরাও তা ঠাউরে ঠাউরে বুঝিয়ে দিচ্ছে কেউ কেউ। যেমন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার আবার তার মুখে শোনা গেল বীরভূমের বাঘ তত্ত্ব। জানিয়ে দিলেন বীরভূমের বাঘ নাকি বীরভূমের বাঘই থাকবে। ফিরহাদ হাকিম বললেন, বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘকে খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন আটকে থাকে, শেয়ালরা তখন হাউ হাউ করে ডাকে, কারণ বাঘ ভিতরে আছে। বাঘ বেরিয়ে গেলে তারা আবার লেজ তুলে পালায়। শুক্রবার জামিন পেলেও শনিবার অনুব্রত মণ্ডলের জেল মুক্তিকে ঘিরে দিনভর জটিলতার ফলে সমস্যা জিয়ে থাকলো। জেল মুক্তি হলো না। জামিনের অর্ডার কপি এখনো তিহার জেলের কর্তৃপক্ষ পায়নি বলে খবর। কোর্টের অর্ডার কপি না পেলে জেলে থাকা কাউকে মুক্তির নির্দেশ দিতে পারা যায় না। আরজি করের প্রতিবাদে সামিল হওয়ায় শাস্তি পেল 2 কলেজ ছাত্রী। তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। এবার সাধারণ মহিলা ডিগ্রি কলেজেও থ্রেট কালচারের অভিযোগ। কলেজের বাইরে আরজি করের প্রতিবাদে আন্দোলন করার জন্য 2 ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে। থ্রেট কালচার যে শুধু রাজ্যের মেডিকেল কলেজগুলোতেই রয়েছে তা নয়, এবার চেপে বসেছে রাজ্যের বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজগুলিতেও। অন্তত তেমনটাই অভিযোগ সামনে চলে এলো বাঁকুড়া জেলা সারদামণি মহিলা কলেজের একটি ঘটনায়। অভিযোগ, কলেজের বাইরে আরজি করের ঘটনায় প্রতিবাদে আয়োজিত একটি প্রতিবাদী স্ট্রিট পেন্টিং কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য কলেজের 2 ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেন ওই কলেজেরই বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। ওই 2 ছাত্রীকে ক্লাস করতে না দেওয়ার কথা স্বীকার করে তার দাবি, ক্লাসের অনেকেই অভিযোগ করেছিলেন ওই 2 ছাত্রী ক্লাসের মধ্যে নির্দিষ্ট একটি দলের নামে চাঁদা তুলে অন্যদের উত্ত্যক্ত করে, তাই এই ব্যবস্থা। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে আবহে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের বিষয়টি সামনে আসে, কিন্তু সেই থ্রেট কালচার যে শুধু মেডিকেল কলেজগুলিতে গেড়ে বসেছে তাই নয়, সাধারণ কলেজেও রীতিমতন জাঁকিয়ে বসেছে থ্রেট কালচার। বাঁকুড়া সারদামণি মহিলা কলেজের ঘটনা যেন সেই ঘটনারই উদাহরণ হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকেই। জানা গিয়েছে, বাঁকুড়া জেলা সারদামণি মহিলা কলেজের ভূগোল বিভাগের 5ম সেমিস্টারের 2 ছাত্রী অপর্ণা মণ্ডল এবং প্রেয়সী টুডু কয়েকদিন আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলেজে প্রতিবাদ কর্মসূচি করতে চেয়েছিলেন, কিন্তু সেই কর্মসূচির অনুমতি না মেলায় কলেজের গেটের বাইরে রাস্তায় তারা প্রতিবাদী স্ট্রিট পেন্টিং করেন। কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসা হচ্ছে, কিন্তু রাজ্য সরকার চিকিৎসার খরচ হাসপাতালগুলিকে দিচ্ছে না, এমনটাই অভিযোগ উঠেছে পাঞ্জাবে। রাজ্য সরকার প্রায় 600 কোটি টাকা বাকি রেখেছেন, তাই ওই রাজ্যের দ্য প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম অ্যাসোসিয়েশন সরকারি প্রকল্পের আওতায় চিকিৎসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পিএইচএএনএ জানিয়েছে, রাজ্য সরকার বকেয়া মেটালেই তবেই প্রকল্পের চিকিৎসা সেবা পরিষেবা দেওয়া শুরু হবে। এই নিয়ে পাঞ্জাবের আপ সরকারকে এবার তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোবাইল অ্যাপে এই খবরটি শেয়ার করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা বলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য স্বাস্থ্য পরিষেবা সুরক্ষিত করতে আয়ুষ্মান ভারত প্রকল্পটি শুরু হয়। আর আজ আপ নেতৃত্ব পাঞ্জাব সরকারের অব্যবস্থার জেরে সাধারণ মানুষ বিনামূল্যেই এই পরিষেবা পাচ্ছে না। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে আক্রমণ করে নাড্ডা বলেন, বেসরকারি হাসপাতালের বকেয়া কেন মেটাচ্ছে না মান সরকার? নির্বাচনের আগে তারা আরও বেশি স্বাস্থ্য কেন্দ্র চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর এখন
মানের সরকার গরিব মানুষের জন্য কাজ করছে না। ভগবন্ত মানকে বকেয়া মেটানোর অনুরোধ জানিয়ে নাড্ডা বলেন, যত দ্রুত সম্ভব হাসপাতালের বকেয়া মেটাতে ভগবন্ত মানকে অনুরোধ করেছি, কারণ আয়ুষ্মান ভারতে বহু পরিবার, বিশেষ করে কৃষকরা উপকৃত হন। দিল্লিতে দলের সঙ্গে মেতে না থেকে পাঞ্জাবের পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। 2023 সাল থেকে পাঞ্জাবে আম আদমি পার্টি সরকার আর্থিক চাপে রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, ভর্তুকির খরচ বাড়ায় রাজস্ব আদায় কমছে পাঞ্জাব সরকারের এবং ঋণের পরিমাণ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আয়ুষ্মান ভারত প্রকল্পে বেসরকারি হাসপাতালগুলির বকেয়া নিয়ে আপ সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিলোত্তমা কাণ্ডে এবার পথে নামছে মহিলা তৃণমূল। 30 তারিখ শহরে বিরাট মিছিল। 30 তারিখ কলকাতা ভিক্টোরিয়া হাউস থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত যখন চন্দ্রিমা ভট্টাচার্যরা পদযাত্রা করবেন, তখন রাজ্য জুড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা পদযাত্রাও করবেন। বিভিন্ন ইস্যুতে মহিলা তৃণমূল কংগ্রেস পথে নামে। তবে তিলোত্তমা কাণ্ডের আবহে যে নাগরিক মিছিল দেখা গিয়েছে, তাতে যে সংখ্যক মহিলাদের প্রতিনিধিত্ব লক্ষ্য করা গিয়েছে তা তাৎপর্যপূর্ণ। এই আবহে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। আগামী 30শে সেপ্টেম্বর শনিবার সকল শহরের কলকাতায় মিছিল করবে তারা। ভিক্টোরিয়া হাউস থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত এই মিছিলটি হবে। তিলোত্তমার বিচার চাই, কেন চুপ সিবিআই, এই স্লোগানকে সামনে রেখে মহিলা তৃণমূলেরা মিছিল বের করবে। রাজনীতির কারবারিরাই বলেন, ভোটের রাজনীতিতে সবসময় শাসক দল মহিলাদের পাশে পেয়েছে, কিন্তু তিলোত্তমা কাণ্ডের আবহে তৃণমূলের মহিলা ভোট ব্যাংক কি কোনোভাবে ধাক্কা খাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে? মহিলা তৃণমূলের 28 তারিখের কর্মসূচি সেই প্রশ্নকেই উস্কে দিচ্ছে। 30 তারিখ শুধু কলকাতাতেই নয়, রাজ্য জুড়ে চলবে মহিলা সংগঠনের কর্মসূচি। 30 তারিখ কলকাতা ভিক্টোরিয়া হাউস থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত যখন চন্দ্রিমা ভট্টাচার্যরা পদযাত্রা করবেন, তখন রাজ্য জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা পদযাত্রা করবেন। বিভিন্ন ইস্যুতে মহিলা তৃণমূল কংগ্রেস পথে নামে। তবে তিলোত্তমা কাণ্ডের এই আবহে যে নাগরিক মিছিল দেখা গিয়েছে, তার মধ্যে যে সংখ্যক মহিলাদের প্রতিনিধিত্ব লক্ষ্য করা গিয়েছে তা বেশ তাৎপর্যপূর্ণ। আর এখানেই অনেক প্রশ্ন, এত সংখ্যক মহিলারা পথে নামা কি কোনোভাবে চিন্তায় ভাঁজ ফেলেছে শাসক শিবিরে? তাই কি মহিলা তৃণমূলের এই উদ্যোগ? এই মিছিলের পাশাপাশি রাজ্য জুড়ে লিফলেট বিলিরও উদ্যোগ নিচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেস। মহিলাদের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন তা তুলে ধরা হবে ওই লিফলেটে। গোটা রাজ্য জুড়ে এই প্রচার চালানো হবে মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। পুজোর আগেই দক্ষিণবঙ্গে মহাবিপদ। সোমবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা একাধিক জেলায়। পুজোর আগে ফের রাজ্যের জন্য দুঃসংবাদ। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপের এলাকা তৈরি হবে সোমবার। পুজোর আগে ফের রাজ্যের জন্য এই দুঃসংবাদ শোনালেন আবহাওয়া দপ্তর। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপের এলাকা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এই নিম্নচাপ এলাকায় সম্ভাবনা। এদিকে ভারী বৃষ্টি ও ঝাড়খণ্ডের ব্যারেজ থেকে জল ঝাড়ার ফলে প্লাবিত দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা। এরই মধ্যে আবারও নিম্নচাপের আশঙ্কা চিন্তার ভাঁজ ফেলেছে আবহাওয়াবিদদের কপালে। আবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। এই কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবারের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতেও।